তুমি গিয়ে এই লাল সুতো দিয়ে ইটটা বুড়ো বট গাছে বেঁধে দিয়ে আসবে। কি হলো, বাজি লড়বে না? হয়ে গেল না বাজি। আর সে বজরংবলীর ভক্ত, ভূতে না ভয় খায় না বিশ্বাস করে। দেখবে সকালবেলা এটা কেমন গাছে ঝুলছে। কোন দিকে? সোজা গিয়ে বাঁ দিকে বুড়ো বট গাছ। জয় বজরংবলী। জয় বজরং। রাম 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 রাম। আরে বাস, মেয়েটা সত্যি সত্যি চলে গেল। সত্যি মায়েরে রূপকদা, তুমি না মানুষকে এত মার খাওয়াতে পারো। আমি জানি তো কিসে মার খাওয়ালে মেয়েটা এদিকে যাবে। এই দাদা দিদিকে একটা ফোন করে নি। হ্যালো দিদি। ফলো রূপক। হ্যাঁ বলছি যে এই মেয়েটা না বেরিয়ে গেছে। গুড। বলো মধুবনী, ঋতুপর্ণা তুমি রেডি তো? আর সে ওখানে যাচ্ছে। হ্যাঁ ওকে, আমি রেডি। আচ্ছা, সাক্ষ্য কি করছে? আমাদের প্রেমের সাক্ষী হয়ে থাকবে এই গাছটা। এই গাছের ডালে বসে থাকা প্রত্যেকটা পাখি প্রত্যেক বসন্তে গজিয়ে ওঠা নতুন পাতাটা জানবে সাক্ষ্য আর উপনীতার নাম। এখানে একটা বট গাছ ছাড়া তো কিছুই নেই। এই লোকগুলো না একটা ফাঁকা জায়গা পেলেই ব্যাস ভূত প্রেত নানা রকমের গল্প জুড়ে দেবে। মানে সত্যি মেকি দুনিয়ায় থাকতে থাকতে মাথাগুলো পেগলে গেছে। ভূত নাকি ভিতর ডিম সব কটা, ভূত না ছাই। তুমি? আপনি?
এসব? ও ওরা পারফেক্ট শট, তো সাপে বর একেবারে পারফেক্ট শট, পারফেক্ট শট। আমার কাজ হয়ে গেছে, আর মধুদিকে জানাই। স্যার বলছি, আপনি এখানে একা একাই অন্ধকারে কি করছেন? এই প্রশ্নটা আমার হওয়া উচিত। এই সন্ধ্যেবেলায় তুমি এখানে কি করছো? এই তুমি কি আবার আমাকে ফলো করছো? এই না না স্যার, না। এই যে রূপক দাদার সাথে বাজি ধরে বটগাছে ঢিল পাতে এসেছিলাম। ওরা বলেছিল এখানে নাকি ভূত আছে। ভূত? হোয়াট ননসেন্স! এই আমিও এই কথাটাই ওদের বলেছিলাম, এই ভূত ভূত বলে কিছু হয় না। তা আপনি এখানে এত রাতে একা একা কি করছেন স্যার? ভূত না থাকুক, সাপ তো ছিল। থাকুক, আর একা আছি তো তোমার কি? আমার কি না, মানে আপনি যেখানেই থাকবেন সেখানে তো বেশ একটা ঘমঘমে ব্যাপার হয় না স্যার? 4টে বাউন্সার থাকবে, 10টা ফ্যান ভিড় করে ছবি তুলবে। আপনাকে তো সবসময় ভিড়ের মধ্যেই দেখেছি, তাই হঠাৎ করে এভাবে একা একা বসে আছেন দেখে প্রবলেম লাগছে। কিছু হয়েছে স্যার? মন খারাপ? তোমায় কে বলেছে? আরে আমায় আবার কে বলবে? আমারও যখন মন খারাপ হতো আমি বাউল কাকার আখড়ায় চলে যেতাম। তারপর আমাদের বাড়ির বাইরে একটা পড়ি আছে, ওর পাড়তলায় গিয়ে চুপ করে বসে থাকতাম। তাই বলছি, আপনার নিশ্চয়ই মন খারাপ হয়েছে। কিন্তু কেন স্যার, কি হয়েছে? সেটা তোমার না জানলেও চলবে। আরে বলুন না স্যার, দুঃখ শেয়ার করলে কমে। এই শোনো, তুমি এত জানার চেষ্টা করো, অ্যান্ড আই এম ফাইন। আর আমি ভালো না থাকলেও তোমাকে কেন বলবো? তুমি তো আমার বন্ধু নও, তাই না? যাও, বাড়ি যাও। সরি স্যার, আপনাকে পার্সোনাল কথা জিজ্ঞেস করা আমার উচিত হয়নি, কিন্তু তাই বলে আমি তো আপনাকে এখানে একা ফেলে রেখে যেতে পারি না। এখানে তো সাপের ছবল খেতে। চলুন, এখানে থাকতে হবে না, আসুন। আরে প্লিজ, এত কনসার্ন দেখিও না। আর আমি এখানে প্রথমবার আসছি না। এখানে যে সাপ আছে আমি কি জানি না? আর তুমি ওরকম চিৎকার চেঁচামেচি না করলে না, ও নিজের মতো চলে যাচ্ছিল। এবার তুমিও বাড়ি যাও, যাও। না 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 স্যার, না। একেই আপনার মন খারাপ, তার উপরে এই অন্ধকারের মধ্যে আপনাকে একা ফেলে আমি যেতে পারি না। আরে আপনি যেমন হাসপাতাল থেকে আমাকে দায়িত্ব নিয়ে বাড়ি নিয়ে এসেছিলেন, তেমন আমারও তো একটা দায়িত্ব আছে নাকি স্যার? আরশি প্লিজ বিরক্ত করো না, প্লিজ। আমি না নিজের রেসপন্সিবিলিটি নিতে চাই। যাও, তুমি এখান থেকে যাও, লিভ মি অ্যালোন। প্লিজ প্লিজ গো, যাও। বাবা, ভিড় যাকে সর্বক্ষণ ঘিরে থাকে সেই মানুষও তবে একলা হয়, তারও মন খারাপ করে। কিন্তু নাম, যশ, খ্যাতি, টাকা পয়সা, স্যারের তো কোনো কিছুরই অভাব নেই। তারপরেও কিসের জন্য ওনার এত মন খারাপ? ওনারও কি আমারই মতো কোনো স্যাড স্টোরি আছে? হ্যাঁ মধু, বলো রে, তো কাজটা হয়েছে? শুধু কাজ হয়নি, এমন একটা ছবি তুলেছি তুমিও দেখলে চমকে যাবে। পাঠাও পাঠাও রে, তো এক্ষুনি পাঠাও। হ্যাঁ হ্যাঁ, পাঠাচ্ছি, দাঁড়াও। ও মাই গড, এ তো মেঘ না চাইতেই জল। হ্যাঁ, এতটা ক্লোজ। কিন্তু এতটা ক্লোজ কি করে হলো? ওরা কেন হলো? তাহলে কি ওরা, না না, তা কি করে হয়?
ঋতু, ওরা এতটা ক্লোজ হলো কেন? ও জেলাস? তা জেলাস হব না, আমি সাক্ষ্যকে ভালোবাসি। আর এটা একটা স্ট্র্যাটেজি ছিল, তুমি কিন্তু ভুলে যেও না। আরে জোকিং মধুদি, আসলে একটা সাপ বেরিয়েছিল সেখান থেকে। সাপ? মাই গড, সাক্ষ্য সাক্ষ্য ঠিক? আরে না না, মেয়েটি ওকে সরাতে গিয়ে হঠাৎ করে ওরা ক্লোজ হয়ে গেছিল। এ তো মানে ভাগ্য আমাদের ফেভারে ছিল, সেই জন্য। রাখি তাহলে এখন। হ্যাঁ ঠিক আছে, বাই। না, সাক্ষ্যকে একটু বেশিই ছাড় দিয়ে দিয়েছি আমি। ওকে আর ওই সাপের এলাকায় পাঠানো যাবে না। তবে কাজের কাজটা হয়েছে। কাল এই ছবিটা পেজ 3 হেডলাইন। সাক্ষ্য, তোমার আমার এই সিনেমাটা হিট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। যা, মেন কাজটাই তো করা হলো না। এই তুমি এখনো যাওনি? আবার কি হলো? আরে স্যার, এই যে বাজি, কিসের বাজি? রূপক দাদার সাথে বাজি ধরেছি। এই বট গাছে ঢিল বাঁধতে পারলে 500 টাকা ক্যাশ দেবে। আর 500 টাকা কম বলুন? হ্যাঁ, এই 500 টাকার জন্য তুমি অচেনা অজানা জায়গায় চলে এলে ঢিল বাঁধবে বলে, অথচ সেদিন 20,000 টাকা ফিরিয়ে দিলে। দেখুন স্যার, সত্যি বলতে কি এই অবস্থায় আমার টাকার খুবই প্রয়োজন। কিন্তু বলেছিলাম না, প্রেম ভালোবাসা নিয়ে আমি খুব সিরিয়াস। আমি এখনকার দিনের মেয়ে হলে কি হবে স্যার, এই ব্যাপারে আমি খুব ওল্ড স্কুল। ভালোবাসার মর্ম আমি বুঝি, তাই ভালোবাসা নিয়ে আমি ছেলে খেলা করতে পারবো না। আপনার সাথে সেদিন আমি ছবিটা তুলে নিই, তার জন্য আমাকে ক্ষমা করবেন স্যার। এবার এসো। যাবো স্যার, দাঁড়ান। তার আগে গাছের ঢিল যে বেঁধেছি সেটা ছবি তুলে নি, নালে আবার পরে খুলে নিয়ে বলবে আমি ঢিল বাঁধিনি। মানুষকে বিশ্বাস করা যায় না, খুব চট্টামি করে। কি আরে স্যার, আপনি চলে এসেছেন, নামুন, সরে আসুন। সরি। এসেছিলাম ভূত দেখতে, দেখলাম সুপারস্টার। সরি, আসি। হ্যাঁ, যাওয়ার সময় কেমন মেয়েটা হাসি দিয়ে চলে গেল, একেবারে ছেলে মানুষ। ও মা, উঠে পড়েছিস? গুড মর্নিং ঠাম্মি। গুড মর্নিং। এই নে, তোর জন্য সারা রাত মিছরির জল ভিজিয়ে রেখেছি। নে ধর, সারাদিন ঘুরে ঘুরে কাজ করিস, খেলে পেট ঠান্ডা থাকবে। এই দাঁড়া দাঁড়া, আমি আনছি, তুই খা। আবার কে ফোন করলো তোকে দেখি। এনে কে? পম্পা ফোন করেছে। পম্পা? হ্যাঁ, কে রে? হ্যাঁ, আমার বন্ধু গো। এতদিন কোনো খোঁজ খবর ছিল না, আজকে হঠাৎ। ও হ্যাঁ পম্পা, বল। কিরে, কি খবর? হঠাৎ আজকে এত সকালে ফোন করলি? ঠিক আছে তো সবকিছু? খবর তো তোর রে, তুই তো সেলিব্রিটি হয়ে গেছিস ভাই। সকাল সকাল উঠে খবরের কাগজে তোর খবরটা দেখে তো আমি চমকে উঠলাম। ডুবে ডুবে জল খাচ্ছিলি, কেউ তো কিছু জানতেই পারেনি। এই পম্পা, কি বলছিস বলতো? নাটক করিস না, এখন তো সবাই সব জেনেই গেছে। এই, একটু ঠিক করে বলবি কি হয়েছে? হ্যাঁ, আমার কিন্তু ভালো লাগছে না, ক্লিয়ারলি বলতো। তুই তো সুপারস্টারের সাথে প্রেম করছিস। কি যাতা বলছিস তুই? যা তা বলছি, তাহলে আজকে খবরের কাগজে এটা কি খবর বেরিয়েছে? কি বেরিয়েছে? দেখ।
দেখছি আমি হ্যাঁ বলছি যে এই খবরের কাগজ এসছে। হ্যাঁ এসে যাওয়ার তো কথা। কেন কি হয়েছে? আরে আরে সব কি ব্যাপারটা কি হলো? মা, ও মা, কি হলো? তাড়াতাড়ি এসো। বাবা, সাত সকালে চেঁচামেচি। তাড়াতাড়ি এসো না। এত চেঁচাচ্ছিস, কি হয়েছে বল? এই দেখো পেপারে কি বেরিয়েছে। দেখো। নতুন প্রেমিকা? এই মেয়েটা? এসব কি হচ্ছেটা কি? দেখি আজকে পেপার এসেছে। কই দেখি। কোথায় সব? না, এটা হতে পারে না। সেটা হতে পারে না। আমি ভাবতে বলো। এই আসি, এ কি করছিস রে তুই? সুপারস্টারকে ভগিয়ে ফেললি? এলে মাঝে হয়তো। আরে আমি কিছু জানি না, এই সব কিছু ভুয়ো। ভুয়ো? এত বড় খবরের কাগজে তোর ছবি বেরিয়েছে, সবটা ভুয়ো? এ আসে, প্রেম লাইনে নাকি এসব খুব হয়, হিরো টিরোদের নাকি প্রচুর অ্যাফেয়ার থাকে। তা তোরটা কি সিরিয়াস নাকি রে? কিরে বল না, আমাকে একটা চান্স করে দিবি ফিল্মে? তুমি এইটা করার জন্য আমাদের বাড়িতে এসে জুটেছো, তাই তো? তোমার সাহস হলো কি করে আমার ছেলের সঙ্গে ছবি তোলার? কি? আমি ছবি? হ্যাঁ, তুমি তুলেছো। তুমি এইটাই করতে চেয়েছিলে, আমার ছেলের সঙ্গে তোমার নাম জড়িয়ে তুমি বিখ্যাত হতে চেয়েছিলে, নিজের জায়গাটা পাকা করতে চেয়েছিলে। এই ছিল তোমার আসল মতলব, তাই তো? বড় বৌমা, এসব কি বলছো? না জেনে না শুনে মেয়েটাকে এভাবে তুমি... কি জানবো আর কি জানার বাকি আছে? সবই তো চোখের সামনে দেখতে পাচ্ছি। কি হলোটা কি? হ্যাঁ, এত চেঁচামেচি কিসে? কি হয়েছে? দাও দেখো। কি দেখো? ওঠাইনি। সব কি? কখন হলো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো বুঝতে পারছি না। ও তো ছবি তুলতে রাজি হচ্ছিল না, তাহলে... এসব কি লিখেছে কাগজে? আরে আমাকে ফাঁসালো কাকু। সত্যি কথা বলে তো কাজ হয়নি, তাই আমাকে মিথ্যে বলে ফাঁসিয়ে ছবিটা তুলে নিল। ফাঁসালো? কে কাকে ফাঁসাচ্ছে? আরে তুমি তো আমাদের বাড়ির ছেলেটাকে ফাঁসিয়েছো। দাদা, তুই মেয়েটাকে নিয়ে খুব আদিক্ষেতা দেখাচ্ছিলি না? হ্যাঁ, এখন বোঝ। তোকে পই করে বলেছিলাম যে এই মেয়েটাকে আশকারা দিস না, সে আশকারা দিয়ে বাড়ির মধ্যে ঢোকালি। এবার হলো তো। থামবে? কি থামবো? কিছু না জেনে লগে লগে কথা বলছে। এ মা এদিকে আয় মা। হ্যাঁ রে, একটু খুলে বল তো কি হয়েছিল? তুই বল। কি হয়েছে এখন জিজ্ঞেস করছো তুমি? তুমি বুঝতে পারছো না ওর মতলবটা কি? না তুমি সত্যিই বুঝতে পারছো না? আরে এই কারণেই তো এই মেয়েটা আমাদের বাড়িতে ঢুকেছিল। এই ধরনের একটা ছবি তুলে নিল, লোক জানাজানি হয়ে গেল, ব্যাস। আর কে পায় ওকে? এরপর তো আমার ছেলের মাথায় চড়ে বসবে, আর তারপর নিজের সুযোগ সুবিধাগুলো নেবে। ঠিক বলেছো দিদি। ও দিদি, একদম ঠিক বলেছো তুমি। কি মেয়ে, হ্যাঁ কি মেয়ে! এইসব করবে বলে আমাদের বাড়িতে কিভাবে ঢুকে পড়লো? প্রথমে দাদার মাথাটা খেলো, তারপরে মায়ের, আর সব শেষে বাবলুর। এমনকি ওর কাজের জায়গায় অব্দি ঢুকে পড়লো। উফ! তারপর আস্তে আস্তে সুযোগ বুঝে বাবলুর বিশ্বাসটা অর্জন করে কিভাবে পিঠে ছুরিটা মারলো। ছি! সাবোতাজ! আরে তাও না আপনারা! কিচ্ছু না জেনে শুনে আমাকে অপরাধী বানিয়ে দিলেন বলুন? এত বড় অভিযোগ দিয়ে দিলেন? হ্যাঁ, আমি তো স্টার নই, গরিব মানুষ, তাই আমার নামে যা খুশি তাই বলে দেওয়া যায়, তাই না? আসি তুই চুপ কর। আসি, শান্ত। বড় বৌদি, তুমি ওভাবে বলো না বড় বৌদি। হাসি অমন মেয়ে নয়। হ্যাঁ গো, আমাদের রাধারানী কিন্তু মোটেই এমন মেয়ে নয়।
নিশ্চয়ই কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। ও রাধারানী, তুমি সবাইকে বুঝিয়ে বলো না আসলে কি হয়েছে। এই আসি 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 মা, একটু ঠান্ডা মাথায় বল না কি হয়েছে। না মানে তুই তো ওদের না বলে দিয়েছিলিস, মধুবনীকে তুই ফিরিয়ে দিয়েছিলিস, তুই বলেছিলি যে এই ধরনের পাবলিসিটির মধ্যে তুই নেই। তাহলে তাহলে এইগুলো কি করেছে বেরোলো? আমাকে ঠকিয়েছে কাকু। ঠকিয়েছে? হ্যাঁ গৌর দিদি, আমাকে তো টাকা দিয়ে কিনতে পারলো না, আমাকে ফাঁসিয়ে ছবিটা তুলে নিল। এই একদম মিথ্যে কথা বলবে না। ফাঁসিয়েছে মানে? ফাঁসালে ওরকম পোজে ছবি আসে? নিজেরা স্পন্টেনিয়াসলি পোজ না দিলে ওরকম ছবি আসে না আরশি। কাকু আমি তোমাকে বলছি, বল। আমি ওখানে বাজি লড়তে গেছিলাম, ওখানে গিয়ে দেখলাম স্যার একা একা মন খারাপ করে বসে আছে। ওখানে একটা সাপ এসেছিল কাকু, আমি স্যারকে টেনে ওখান থেকে বাঁচালাম, কিন্তু তলায় তলায় যে ওরা এরকম হাত পেতে রেখেছিল আমি তো টেরে পাইনি কাকু। আমাকে মিথ্যে বললো, পুরোটা ফাঁদ। ভূতের ভয়, বাজি, স্যারের মন খারাপ, পুরোটা ফাঁদ। আমি রাজি হইনি বলে আমাকে মিথ্যে বলে ঠকিয়ে ওনারা ব্যবহার করলেন। অনেক উৎসাহ উঠিয়ে দিল কাকু। এই মেয়ে তো দেখছি উল্টে আমার ছেলের নামেই দোষ চাপাচ্ছে। তোমার ছেলে দোষ দেওয়ার মতনই কাজ করেছে। মানে এই বাবলু কোথায়? হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হয়? তুমি কিন্তু আমাকে চেনো না ঋতু। সাক্ষ্য সাক্ষ্য, তুমি এভাবে রিয়াক্ট করো না প্লিজ, আমার কথাটা একবার শোনো। নো, ইউ লিসেন টু মি। তুমি আমার ভালোটা দেখেছো, তুমি আমার খারাপটা দেখোনি। কিন্তু সাক্ষ্যজিৎ চ্যাটার্জির সাথে বাড়াবাড়ি করার ফল কি হতে পারে এবার তুমি টের পাবে। আমি এক্ষুনি তোমার চিফ এডিটরকে ফোন করছি। সাক্ষ্য সাক্ষ্য প্লিজ প্লিজ আমার কথাটা শোনো, আমি নিজে থেকে এরকম রিপোর্ট করিনি। তুমি নিজে করনি মানে? নিজে করনি মানে কি? কার পারমিশনে করেছো? আরে কার পারমিশনে তুমি লুকিয়ে এরকম একটা রিপোর্ট করলে? আনসার মি। মধুদি। মধুদি আমাকে বলেছিল এরকম একটা রিপোর্ট করতে। আর তাছাড়া আমি কি করে জানবো তুমি এসবের কিছুই জানো না? মধুদি বলেছিল মানে আমি ভেবেছিলাম সেটাতে তোমারও কনসেন্ট আছে। ও গড, সাক্ষ্য তো ফিউরিয়াস হয়ে গেছে। মধুদি আমাকে বলেছিল মন নিয়ে কাছাকাছি পাবলিসিটি স্টান্টের জন্য রিপোর্টটা করতে, তো আমি সেই মতো সবকিছু করলাম। আর সেদিন বাড়িতে বসে যখন প্ল্যান করা হচ্ছিল তখন তো তুমিও ছিলে সেই প্ল্যানে, তুমিও তো রাজি হয়েছিলে। তো এবার আমি কি করে জানবো তুমি কোন কথাতে আছো কোন কথাতে নেই? আর তারপরে আমি কি করে জানবো তোমাদের মধ্যে কি কথা হয়েছে আর কি কথা হয়নি? আমি তো সত্যি এসব বিষয়ে কিছু জানি না। বুঝেছি, রাখলাম। এটা তুমি করতে পারলে আমার সাথে? এরকম একটা কনস্পিরেসি করতে পারলে তুমি? আরে মধু, তুমি তো জানতে যে আমি প্রত্যেক বছর ওই দিনটাই গাছতলায় যাই। কেন যাই, কি কারণে যাই, তুমি তো সব জানো। তাহলে তুমি সেটাকে রেসপেক্ট দিলে না, ফ্রেম করলে তুমি আমায়। সাক্ষ্য মধু প্লিজ, আমাকে না বোঝাতে এসো। তুমি কি ভাবো আমি বাচ্চা, আমি কিছু বুঝি না? মধু, তুমি ভালো করে জানতে যে কালকের দিনটাই আমি গাছতলায় যাই, আর তুমি প্রোডাকশনের লোককে একটা ভূতের বাজির ঢপ দিয়ে আশিকে ওখানে পাঠালে। আর ঋতু নিশ্চয়ই ওত পেতে ছিল, সুযোগ বুঝে ছবিটা নিয়ে নিল। এত নিখুঁত ক্রুয়েল পরিকল্পনা তোমার। তুমি আমাকে না জানিয়ে আমার দুর্বলতার সুযোগ নিলে এভাবে। সাক্ষ্য প্লিজ, ফুলিয়ে ফাঁপিয়ে সামান্য এই ব্যাপারটাকে তুমি কিন্তু ড্রামাটিক করে তুলো না। আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি সাক্ষ্য। আর আমি তোমার মতো ইমোশনাল ফুল নই, আমি প্র্যাকটিক্যাল মানুষ। তুমি তোমার এক্সের জন্য কেঁদে ভাসাচ্ছিলে, ভাসাতেই পারো, কিন্তু আমি ভবিষ্যতের কাজটা করেছি। এই ছবি, এই নিউজ আমাদের ছবিটার যে কি পাবলিসিটি দেবে তা তুমি আজ ভাবতেও পারছো না সাক্ষ্য। আর এতে কার লাভ হবে সাক্ষ্য? তুমি ওই কনসেন্টের আশায় বসে থাকলে হতো? বাহ, তাই বলে আমার না বা হ্যাঁ কোনো মূল্য দেবে না? তোমার যা ইচ্ছা হবে তাই করবে? মধু, আমি তো তোমায় বিশ্বাস করতাম। আমাকে তুমি এতদিন বিশ্বাস করে ঠকনি তো, আজও ঠকবে না। এক্ষুনি তুমি বুঝতে পারছো না সাক্ষ্য, বাট একদিন তুমি ঠিক বুঝতে পারবে।
চোখ বন্ধ করে ভরসা করো আমায়, আখের লাভ তোমারই হবে। এতদিন তো কোনো ক্ষতি হয়নি, ভবিষ্যতেও হবে না। বেশ, মানলাম তোমার কথা। আমি সুপারস্টার হওয়ার পর আমার জীবনটা আর আমার কন্ট্রোলে নেই, তাই তোমার কথাটা মেনে নিলাম। আর এও মেনে নিলাম যে এতে ইনিশিয়ালি হয়তো আমার খারাপ লাগতে পারে, কিন্তু আখেরে লাভ আমারই হবে। কিন্তু আসি, আরে এটা তো আমাদের কাছে একটা পাবলিসিটি স্টান্ট হতে পারে, কিন্তু ওর কাছে তো নয়। তাহলে তুমি এসবের মধ্যে কেন মেয়েটাকে চড়ালে? আরে মেয়েটা তো তোমার অফারটা মুখের উপর রিফিউজ করে দিল, তাহলে ওর কোনো কনসেন্ট ছাড়া কেন এই ছবিটা ছাপাতে গেলে তুমি? এখন মেয়েটাকে আমি কি উত্তর দেবো?